গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো বুধবার আর এখন ওই 8:45 মতো বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর ফার্স্টেই আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে তোমরা দেখে বুঝতেই পারছো চুড়িদার পরে নিয়েছি। হ্যাঁ, তো একটু বেরিয়েছিলাম সকালবেলা, তো তার জন্য যখন চুড়িদারটা পরেই রয়েছি ভাবলাম যে আজকে চুড়িদার পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। কাজকর্ম সব শুরু করে দিলাম আর কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করব। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারি। তো মানে ধরো আমাদের মন কিভাবে ভালো থাকতে পারে। তো আমরা গৃহিণীরা, বিশেষ করে হাউসওয়াইফ যারা যারা সারাদিন ঘরেই থাকি, ঘরের কাজকর্ম সংসার এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি, তো দেখবে আমরা সারা দিন ঘরের কাজ, সংসারের কাজ, স্বামী সন্তান, তো সবার চাহিদা মেটাতে মেটাতে আমরা নিজেদের যে একটা চাহিদা থাকে বা একসময় ছিল, সেটাই হয়তো একসময় আমরা ভুলেই যাই। তো সবার সব রকম আবদার মেটাতে মেটাতে নিজেদের দিকে না একদমই সময় দেওয়া হয় না। তো তার জন্যই বলছি যে কি বলো তো, সংসারের কাজ বা এই সমস্ত ঘরের কাজ এগুলো তো মানে প্রত্যেক নিয়তই তোমাদের করে যেতেই হবে বা আমাদের সকলকেই করে যেতে হবে। আর এর সাথে সাথে আমাদের কিন্তু নিজেদেরকে একটু ভালো রাখার জন্য অবশ্যই আমাদের নিজেদের কি পছন্দের জিনিস, মানে দেখো প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দ অবশ্যই থাকে। সেটা হয়তো কেউ কেউ প্রকাশ করে থাকে আর কেউ কেউ আবার হয়তো সেটা প্রকাশ করে না। কিন্তু কারুর গান শুনতে ভালো লাগে, কারুর রান্না বান্না করতে ভালো লাগে, কারুর ঘর গোছাতে ভালো লাগে, কারুর সাজগোজ করতে ভালো লাগে, কারুর ঘুরে বেড়াতে ভালো লাগে, মানে ঘুরতে ভালো লাগে। তো কারুর না কারুর কিছু না কিছু তো অবশ্যই ভালো লাগে। তো কি বলো তো, সংসারের কাজগুলো করার সাথে সাথে আমরা যদি আমাদের নিজেদের প্রতিও একটু যত্নশীল হই, তাহলে দেখবে নিজেদেরও ভালো লাগবে আর একটা মনের মধ্যে খুব পজিটিভ এনার্জিও পাওয়া যাবে। আর কাজটা করতেও না অনেক সুন্দর হবে। মানে কি বলবো, যদি তোমার নিজের ইচ্ছাটা বা মনের যে ইচ্ছা সেটা যদি পূরণ হয় না, তখন দেখবে সব দিক থেকেই তোমার মনের মধ্যেও একটা বিশাল শান্তি থাকবে। আর তবে কি বলো তো, আমরা মেয়েরা, বিশেষ করে সংসারী মেয়েরা, তো নানান রকম পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে নিজেদের ভালো লাগার ব্যাপারটা হয়তো ভুলে যাই। তো যাই হোক, তারই মধ্যে কিন্তু অবশ্যই নিজেদের ভালো লাগাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন আমরা আমাদের স্বামী সন্তান সংসারকে গুরুত্ব দিই, তো ঠিক সেরকমই সারাদিনের মধ্যে 1 ঘন্টা সময় নিজেদের জন্য অবশ্যই বের করা যায়। যদি আমরা মনে করি যে বের করব বা নিজেদের জন্য কিছুটা সময় দেব, তো তাহলে কিন্তু সেটা আমাদেরকেই করতে হবে। কারণ খুব সত্যি কথা বলতে কি, আমরা নিজেরাই পারি নিজেদেরকে ভালো রাখতে। অন্য কেউ আমাদের ভালো রাখবে এটা কিন্তু ভাবাটা খুব ভুল ধারণা আমাদের প্রত্যেকেরই। কারণ মানুষ নিজেকে নিজেই ভালো রাখতে পারে, আর অন্য কেউ আমায় ভালো রাখবে এই ধারণাটা সব সময় সবার ক্ষেত্রে হয়তো হয় না। তো যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা যেমন কেউ কেউ সাজগোজ করতে ভালোবাসি, তো রান্না বান্না ঘর সংসারের কাজের ফাঁকে ফাঁকে না, তো আমরা নিজেদের সাজগোজ নিয়েও একটু যদি সচেতন হই, তাহলেও দেখব যে আমাদের খুব ভালো লাগবে। আর যদি ঘুরে বেড়াতে ভালোবাসি, তো কাজকর্ম গুছিয়ে বা কাজের মাঝেও যদি কিছুটা সময় বার করে আমরা নিজেদের জন্য একটু সময় দিয়ে থাকি, তো তাহলে দেখবে নিজেদেরও খুব ভালো লাগবে। আর আমরা যদি নিজেরা যদি ভালো থাকি না, তাহলেই কিন্তু আমরা অন্যকে ভালো রাখতে পারবো। আমরা নিজেরা যদি ঠিকঠাকভাবে না ভালো থাকতে পারি, নিজেদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো যদি আমরা নিজেরা পূরণ করতে না পারি, তখন অন্যের প্রতিও ঠিকঠাকভাবে দেখবে আমরা যত্নশীল হতে পারবো না। তো সেই জন্য নিজের দিকে কিন্তু আমাদের সকলেরই একটু গুরুত্ব দেওয়া উচিত। যার যেটা ভালো লাগে, ভালো লাগা সকলের কখনোই সমান হয় না। এক একজনের এক এক রকম ভালো লাগা অবশ্যই থাকে। তো সেই অনুযায়ী সেই ভালো লাগা অনুযায়ী কিন্তু সবাইকে সেই মতো
নিজের মতন করে কাজ গুছিয়ে নিজের জন্য একটু সময় বের করে যদি নেওয়া যায় তো দেখবে সকলেরই অনেক ভালো লাগবে। আর যেটা বললাম যে আমাদের নিজেদেরকেই কিন্তু নিজেদের ভালো লাগার দায়িত্বটা নিতে হবে, বা নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের। অন্য কেউ বা অন্য কারুর দায়িত্ব থাকে না যে তারা আমাদের ভালো রাখবে। আর দেখবে কি বলো তো, আমরা সাংসারিক জীবনে মেয়েরা সব সময় চেষ্টা করি জীবনে অ্যাডজাস্ট করে চলতে। আর এটা খুব সত্যি কথা, একটা সংসার সুন্দর কিন্তু হয় রমণীর গুণে। আর তো এবার কি বলো তো, আমাদের মেয়েদের সংসারে প্রচুর অ্যাডজাস্ট করে চলতে হয়, সব দিকটা ভেবে চিন্তে, কে কী বলবে, পাড়া প্রতিবেশী সব রকম চিন্তা ভাবনা করে তবেই কিন্তু এগোতে হয়। কিন্তু তারই মধ্যে সব দিক বজায় রেখে যাতে আমরা নিজেরা নিজেদের জন্য একটু সময় দিতে পারি, তো সেটা যদি করা যায় দেখবে অনেকটা ভালো লাগবে। তো সকলের ভালো লাগাটা তো সমান নয়, এক একজনের এক এক রকম ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটা কথা বলে নিলাম, অনেক গল্প করে নিলাম। তো এবার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এবার কাচাকুচি করে নিচ্ছি, করে তারপর স্নান করব। আর কাচাকুচি করে তারপর যেগুলো কেচেছি সেগুলো আগে শুকোতে দেবো, দিয়ে তারপর স্নান করব। স্নান করে তারপর রান্না করব, রান্নাটা এখনও পুরোটাই বাকি আছে। আর দেখো স্নান করে চলে এলাম। আর স্নান করে এসে এবার আগে তো কয়েকটা জামাকাপড় শুকোতে দিয়েছিলাম, আর এমন রৌদ্রের তেজ যে দেখো যে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে গিয়েছিলাম স্নান করার আগে সেগুলো দেখছি অনেকটা শুকিয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু সামান্য আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কারুর ভালো লাগে বা অন্য কিছু সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও বা সেটা নিয়ে যদি কেউ আলোচনা করতে চাও তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো এবার দেখো, এবার রান্নার দিকে আমাকে যেতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে তারপর আজকে রান্নার দিকে যাচ্ছি। রান্নার সেরকম বিশেষ আজকে চাপ কিছু নেই, ছেলে আর আমি দুজনে খাবো। তো তার জন্য ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিয়ে ভাবলাম যে পরে রান্নাটা করব। আর কি বলো তো, গরমটা দেখছি আজকে প্রচণ্ড পরিমাণে গরম, কাজকর্ম করছি আর পুরো ঘেমে যাচ্ছি। তো এবার রান্না বসিয়ে দিয়েছি। রান্নাঘরে দেখো দুটো গ্যাস অন করে দিয়েছি, একদিকে আলু ভাজা বসিয়েছি, গোল গোল আলু ভাজা এখন আমার ছেলের প্রচুর ফেভারিট হয়েছে। তো এখন প্রতিদিনই যখনই বলছে কি রান্না করব খালি বলছে গোল গোল আলু ভাজা করে দাও আর ডিম সেদ্ধ করে দাও, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর এপাশে ভাত হচ্ছে, আর একদিকে আলু ভাজা বসিয়েছি, আর তার আগে ডাল করে নিয়েছি আর ডিম ভাজা করব। তো ওই আলু ভাজা ডিম ভাজা ডাল এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো দই নিয়ে এলাম, আজকে একটা টক দই নিয়ে এসেছি, সকালবেলা একটু বেরিয়েছিলাম তো একটা টক দই নিয়ে এলাম। আর যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড, তো তার জন্য ভাবলাম যে একটু টক দই বেশ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, ভালো লাগে বেশ, আমার অন্তত ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে মেখে টক দই খেতে ভালো লাগে। তো এবার টক দইটা বাটিতে সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো, মানে এর মধ্যে চিনি দিয়ে রেখে দেবো অনেকক্ষণ, তাহলে টক দই আর টক দই থাকবে না, টক দই পুরো মিষ্টি দই হয়ে যাবে, আর সেটা বেশ খেতে ভালো লাগে। এই দেখো প্রচুর চিনি দিয়েছি, মানে প্রায় 6-7 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এটা বেশ খেতে ভালো লাগবে। আর ভাতের সাথে মানে লাস্টের দিকে এটা মেখে খাবো, বেশ ভালো লাগে খেতে। আমি ভাতে মেখে খাই, তবে আমার ছেলে ও আবার শুধু খায়, ও আবার ভাত দিয়ে খেতে চায় না। আর যদি একটু বেঁচে যায় তো দেখি এটা দিয়ে একটু ঘোল বানিয়ে খাবো। তো যাই হোক, আর প্রচণ্ড গরম আজকে, মারাত্মক গরম পড়েছে। আর যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আর খেয়ে দিয়ে এবার গ্যাসের টেবিলটা ওভেনটা একটু মুছে নেবো, নিয়ে তারপর বাসন যেগুলো
খাওয়ার বাসন আর আলু ভাজলাম, ডিম ভাজলাম, তো সেই বাসনগুলো কড়াটা রয়েছে সেইগুলো এবার মেজে নেব। মেজে নিয়ে তারপর একটু রেস্ট নেব, নিয়ে আবার সন্ধ্যের দিকে আসবো। সন্ধ্যের দিকে আবার ভিডিও অন করব। তো এবার দেখো গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সারাদিনের কাজকর্ম, সকালের দিকের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার কিন্তু একটা লম্বা ঘুম দেবো, মানে দুপুরবেলা একটু রেস্ট নেবো, নিয়ে আর লম্বা ঘুম দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 মতো বাজে। আর এবার চা করতে যাব রান্নাঘরে, তবে একাই চা খাবো, সোমনাথ এখনও ফেরেনি। আর ছেলের জন্য একটু খাবার কিছু করব, আর তারপর চা করব, করে আমি একাই খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এত অবধি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো, গুড নাইট, টাটা।